আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের পূর্বে যে ভিডিওগুলি ছিল আসলে ওইগুলি আপলোড করতে পারিনি। এইজন্য আন্তরিকভাবে দুঃখিত। রমজানেও প্রচুর পরিমাণে কাজ করতে হয় খামারের মধ্যে, আসলে ওইভাবে ভিডিওগুলি ছাড়া হচ্ছে না। এইজন্য আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ তাআলা যেন সকলকে রমজানের রোজাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে রাখার তৌফিক দান করেন। আমিন। আসলে সকাল থেকে যে কাজগুলি করতে হয়, আসলে সকাল থেকে এই কাজগুলি শেষ করে কিন্তু আমির হামজার ওয়াজ মাহফিলে যেতে হয়েছে। তবে গিয়ে যেই দৃশ্যটা দেখেছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এই দৃশ্য আমি সরাসরি এরকম ভাবে সামনে থেকে কিন্তু দেখি নাই। এই জন্য আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকাল আব্বাই কিন্তু দুধ দহন করতেছে। দুধ দহন এটা প্রতিদিনই করতে হয়, এটা প্রতিদিনের কাজ। যেহেতু আমি কাজ করতে পারি না, এই দুধ দহনের কাজটা করতে পারি না, না হলে সবকিছু আমার করতে হয় এবং আমার বাড়ির সাথে থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের সকলের জন্য দোয়া চাই। বাছুরের যে ফ্লোরের যে জায়গাটি আছে সেটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি অবশ্য, কারণ সকালে দ্রুত গতিতে এই কাজগুলি করতে হয়, না করলে কিন্তু হয় না। সকালে এই কাজগুলি যারাই খামারে আছেন অবশ্যই সকলে জেনে থাকবেন যে খামারে কতটুকু কষ্ট। এই যে দেখতেছেন পরবর্তীতে আমার ছোট ভাই কিন্তু অবশ্য দুধ বান্ধা দিতেছে। এইভাবেই কিন্তু আমার প্রতিদিনের কাজ সম্পন্ন করতে হয়। আপনারা সকলে জেনে থাকবেন অবশ্য। এই যে বাজারে নিয়ে যাইতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন সঠিকভাবে এই কাজগুলি করার এবং এই কাজগুলি সম্পূর্ণ করার তৌফিক দান করে। কারণ এই খামারের মধ্যে যদি বরকত না হয়, সেই বরকত ছাড়া কখনোই কিন্তু সামনে আগানো সম্ভব নয়। বাড়ি থেকে বের হয়ে গিয়ে দুধগুলি দেওয়ার পরবর্তীতে কিন্তু আবার বাড়িতে এসেই কিন্তু খামারে এই গোবরগুলি অবশ্য দুপুরের যে গোবরগুলি সেই গোবরগুলি ফালানো হচ্ছে। গোবরগুলি প্রতিদিন এইভাবে ফালাইতে হয়, কারণ সে গোবর হচ্ছে জৈব সার হিসেবে আমি কিন্তু ক্ষেতের মধ্যে দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ প্রতিদিনের কাজ এটা, প্রতিদিন করি। পরবর্তীতে যেই ঘাসগুলি গরুর জন্য সংগ্রহ করতে হয়, কারণ ঘাস ছাড়া আসলে গাভীর খামার অচল হয়ে যায়। ঘাস প্রয়োজন, ঘাস ছাড়া আসলে গরু খামার করলে লসের মধ্যে পড়তে হয়। সেই জন্য কিন্তু ঘাস সংগ্রহ করতে মাহফিলের উদ্দেশ্যে পরবর্তীতে দুই ভাই কিন্তু একসাথে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ মাহফিল থেকে ফিরে এসে কিন্তু পরবর্তীতে আবার কাজগুলি করতে হবে। আমার বাড়ি থেকে অবশ্য 2-2.5 কিলোমিটার দূরে, কিন্তু মাহফিলে পৌঁছার পরে কিন্তু লোকজন কম। গাড়িটা রাইখা কিন্তু মানুষকে জিজ্ঞেস করতে হবে। গাড়িটা রাখার পরে দেখি যে বন্ধু বান্ধব সবাই এখানে আছে। পরবর্তীতে কিন্তু আমার চানাচুর রয়েছে, এক বন্ধু অবশ্য তাদের সাথে আড্ডা দিয়ে কিন্তু চানাচুর খাইতেছি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে তারা অবশ্য বলতেছে যে আমির হামজার সাথে তো 2টা-2.5টার দিকে থাকার কথা ছিল, কিন্তু এই সময় থাকতে পারে না অন্য একটি ঝামেলার কারণে। এই জন্য কিন্তু আসরের পরে শুনলাম যে অবশ্যই হেলিকপ্টার আসবে, সেই জন্য হেলিকপ্টার যেখানে ল্যান্ড করবে সেখানে যাওয়ার চেষ্টা করছি। কারণ আমার জীবনের ফার্স্ট সামনাসামনি এরকম হেলিকপ্টার দেখতে পেরে আলহামদুলিল্লাহ আমি খুশি। অবশ্য আমার কাছে ভালো লেগেছে অবশ্য। আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এরকম সামনাসামনি কখনো দেখি নাই, তো এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ। এরকম সামনাসামনি কিন্তু কখনো হেলিকপ্টার দেখেনি অনেকে, এই জন্য এই জায়গার মধ্যে অত্যাধিক লোক হয়েছে এবং সামনে যেহেতু পাখা ঘুরতেছে বিপজ্জনক হতে পারে, সেই জন্য মানুষ অনেকে বাধা দিতেছে। অবশ্য আমিও ছিলাম এখানে, আমার কাছে খুবই ভালো লাগছে। হুজুরকে নিয়ে যাওয়া হচ্ছে, অবশ্য আমিও চলে গেলাম মাহফিলের উদ্দেশ্যে। মাহফিলের ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। অন্য একটি হুজুরে কিন্তু বয়ান করতেছে। আমির হামজা এখনই উঠে পড়বে, এখন কিন্তু মাঠ ফাঁকা আছে। আমির হামজা বয়ানের সাথে সাথে কিন্তু লোক জড়ো হয়ে যাবে ইনশাল্লাহ। এখনই আমির হামজা চলে আসছে আলহামদুলিল্লাহ। উনি খুব ভালো বয়ান করে, আমার কাছে খুবই ভালো লাগে। হাদিস এবং কোরআন থেকে রেফারেন্স দিয়ে কিন্তু উনি কথা বলার চেষ্টা করে। ওনারও 3টি মেয়ে, আহ আমারও 3টি মেয়ে। আমার মেয়ে এবং ওনার মেয়ের জন্য দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হাফেজা আলেমা হিসেবে কবুল করে। এবং উনিও জেল খেটেছে, আল্লাহ মজলুম হয়েছে। আল্লাহ যেন ওনাকেও সুস্থতার নিয়ামত দান করে। আমাদের সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। মাহফিল মোটামুটি ভালো লোক হয়েছিল, খুবই ভালো লাগছে আমার কাছে। মাহফিলের ভিতরে স্প্যান্ডেলের ভিতরে ঢুকলেই কিন্তু জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। যেখানে মাহফিল হয়, যেখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা হয়, সেখানে কিন্তু জান্নাতের বাগান দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমি আবার যেই মাহফিলে যাই কিন্তু শেষ না করা পর্যন্ত মনোযোগ না ধরে আমি কিন্তু মাহফিল থেকে বের হই না আলহামদুলিল্লাহ। মাহফিল শেষ হতে হতে কিন্তু এমনি আবার সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অনেক মহিলা মানুষ আসে, রাস্তার মধ্যেও কিন্তু খুব জ্যাম ছিল এই রাস্তা। চিন্তা করলাম অবশ্য বাড়ি গিয়ে অবশ্য নামাজটা পড়বো ইনশাল্লাহ। বাড়ি তো পৌঁছে গেছি ইনশাল্লাহ। এখানে দেখতেছে আমার মেয়ে কিন্তু অবশ্য আমার জন্য দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।